নানা বাধায় ক্ষতির মুখে পড়ছেন পোলট্রি শিল্পের প্রান্তিক খামারিরা। তাদের অভিযোগ, উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যাপক প্রভাবে সংকটে তারা। ব্যবসায়ীরা বলছেন, ক্ষুদ্র খামারিদের সুরক্ষা না দিলে হুমকিতে পড়বে গ্রামীণ অর্থনীতি। এমন পরিস্থিতিতে সরকারি নীতি সহায়তা চান তারা। দেশে পোলট্রি শিল্পে বিনিয়োগ ছাড়িয়েছে 50,000 কোটি টাকার বেশি। এ খাতের সঙ্গে জড়িত প্রায় 60 লাখ মানুষ। কিন্তু বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণের কারণে পুরো শিল্পই ঝুঁকির মুখে পড়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। খামারিদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। প্রতিটি ডিম উৎপাদনে খরচ 9.5 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 6.5 টাকায়। বাজারে মুরগির বাচ্চার দামও নিয়ন্ত্রণ করছে বড় প্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে ছোট খামারিদের টিকে থাকাই কঠিন। না পারতেছি আমার এইটার খরচ তুলতে, বাধ্যতামূলক হয়ে আমার এই ফার্মে 3 জন করে কর্মচারী ছিল, আমার 2 জন কর্মচারী ছাঁটাই করতে হয়েছে। এটা সরকার তদারকি করে দেখুক যে কোন জায়গায় ঘাটতিটা। আমার মনে হয় খাদ্যের দামটা যদি কম থাকে তাহলে ডিমের দাম কম হলে আমাদের কোনো সমস্যা নাই। উদ্যোক্তারা বলছেন, প্রান্তিক খামারিরা টিকতে না পারলে পুরো শিল্প কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাবে। তাদের নির্ধারণ করা দামেই ভোক্তাদের ডিম ও মুরগি কিনতে হবে। এতে সামগ্রিক খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। প্রান্তিক খামারিদের জন্য আসলে আমাদের সবারই, সেটা সরকার থেকে শুরু করে আমাদের সবারই দায়িত্ব আছে। যেই প্রান্তিক খামারিদের মাধ্যমে আমাদের দেশ আজকে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলো, সেটাকে যাতে আমরা সাস্টেনেবিলিটি রাখতে পারি, এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এ শিল্পের সংকট মোকাবেলায় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা দ্রুত বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।